مهادا والجبال أوتادا। আল্লাহ তাআলা বললেন, এই জমিনের উপর এই বিশাল বিশাল পাহাড়গুলোকে আমি প্যারেক স্বরূপ স্থাপন করে দিয়ে এই জমিনকে আমি ভারসাম্যপূর্ণ করেছি, জমিনকে আমি স্থিতিশীল করেছি। বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। এই জমিনের মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি দিয়েছে। এই শক্তির মাধ্যমে আমাদেরকে এই জমিন টেনে রাখে, আমরা উড়ে যাই না, আমাদের কাপড় চোপড়গুলো উপরের দিকে উঠে যায় না। এভাবে করে আল্লাহ তাআলা আমাদের ভারসাম্য রক্ষা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, তিনি আমাদেরকে শোনার জন্য কান দিয়েছেন, বাসারা দেখার জন্য আমাদের চোখ দিয়েছেন, আর চিন্তা ভাবনা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। এই জন্য সকল প্রশংসা কার জন্য হবে? আমাদের এই যে আমরা যত খাদ্য খাবার খাই, এই সমস্ত খাবারের ব্যবস্থা যিনি করেন তিনি কে? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে তোমাদেরকে রিজকের ব্যবস্থা করেন কে? আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমরা যে কান দিয়ে শোনো, এই চোখ দিয়ে দেখো, এই চোখ দিয়েছেন কে? ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়ামাই ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য, তোমাদেরকে জীবন দিয়েছি আমি, এবং তোমাদেরকে মৃত্যু দিবেন কে? এই জন্য সকল প্রশংসা কার জন্য হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে চন্দ্র দিয়েছেন, চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি, রাতের যখন অন্ধকার হয়ে যায় আমরা পথ দেখতে পাই না, তখন এই চাঁদের আলো দিয়ে আমরা পথ পেয়ে চলি, পথ দেখতে পাই। শুধু তাই নয়, এই চন্দ্রের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে আকর্ষণ করে, কিন্তু পৃথিবীর মধ্যে অত্যন্ত ভারী হওয়াতে পৃথিবীকে নাড়াতে পারে না। কিন্তু পৃথিবীর মধ্যে থাকা পানিগুলো, সমুদ্রের লোনা পানিগুলোকে টেনে ধরে ঠিক ততটুকুন, যতটুকুন টেনে ধরলে আপনার আমার খাল বিল নদী নালায় জোয়ারের পানিগুলো পৌঁছে যায়। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোয়ারের মাধ্যমে পানি আমাদের তীরবর্তী করে দেন। আমরা সেই নৌকা, জাহাজ, বিভিন্ন মাল এবং মানুষ সেই খাল বিল দিয়ে আমরা সমুদ্রে আমরা আসা যাওয়া করতে পারি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা খাল বিল নদী নালার মধ্যে ময়লা ফেলে দেই, সেই ময়লাগুলো ময়লা আবর্জনা হয়ে যায়, নদীর পানি কালো হয়ে যেত। কিন্তু সেই যখন ভাটি হয়ে যায়, সেই পানিগুলো চলে যায় আবার সমুদ্রে। সমুদ্রে আছে লবণ, সে লবণ সমস্ত বিষক্রিয়াগুলা দূর করে দেয়, সমস্ত পয়জনগুলা দূর করে দেয়। সেই দূর করে দিয়ে সেই লোনা পানিগুলাকে, সেই ময়লা পানিগুলাকে লোনা পানির জায়গায় লোনা পানি, মিষ্টি পানির জায়গায় মিষ্টি পানি যিনি পৌঁছে দেন তিনি কে? আমরা এই যে সূর্য দিয়েছেন, এই সূর্যকে প্রচণ্ড গতি নিয়ে ঘুরছে সূর্য। এই সূর্য থেকে আসা অতি বেগুনি রশ্মি পৃথিবী পর্যন্ত আসতে পারে না, কারণ পৃথিবীতে আসলে মানুষের ক্ষতি হবে, প্রাণী জগতেরই ক্ষতি হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এই 7টি স্তর তৈরি করে দিয়েছেন, ওজোন স্তর নামক। সেই স্তরগুলা ভেদ করে যতটুকুন তাপ দরকার, যতটুকুন আলো দরকার, ততটুকুনি আলো এবং তাপ যিনি দেন তিনি কে? এই সমস্ত সৃষ্টিকে, আসমান জমিন গ্রহ নক্ষত্রকে মানুষের সেবায় যিনি নিয়ত করেছেন তিনি কে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এ মানুষ, সকল বিশ্বজগতের চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, জোয়ার ভাটা, ঋতু পরিবর্তন, খাদ্য, যা তোমাদের জন্য প্রয়োজন, সমস্ত কিছু আমি তোমাদের সেবায় নিয়োজিত করেছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হে মানুষ, এই সমুদ্রে লোনা পানিগুলাকে আমি বাষ্পীয় আকারে আকাশে তুলে নিই, সেই বাষ্পীয় আকারে আকাশে তুলে নিয়ে সেটাকে ছোট্ট ছোট্ট কণায় কণায় বৃষ্টিতে পরিণত করি। সেই বৃষ্টির পানি যখন জমে যায়, তখন আমি বলি, বাতাসকে লক্ষ্য করে বলি, ফাতুসিরু সাহাবা, হে বাতাস, এই মেঘমালাকে নিয়ে যা, তৃষ্ণার্ত জমিনগুলাকে খোঁজ। সেই তৃষ্ণার্ত জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে এই জমিনকে সৃষ্ট করে দেন কে? সিক্ত করে দেন কে? এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা নিচ্ছি অক্সিজেন, ছেড়ে দিচ্ছি কার্বন ডাই অক্সাইড, সেটা চলে যাচ্ছে গাছের
কাছে গাছ সেটাকে পিউরিফাই করে দিয়ে আমার আপনার নাক মাক দিয়ে যিনি প্রবেশ করিয়ে দেন তিনি কে? এই জন্য চলতে ফিরতে উঠতে বসতে সকল প্রশংসা কার জন্য হবে? কিয়ামত পর্যন্ত প্রশংসা হবে কার? لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদেরকে নেয়ামত বৃদ্ধি করে দিব। শুধু নেয়ামতকে বৃদ্ধি করে দেব না, তোমরা যাতে আমার বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারো আমি তোমাদেরকে তৌফিক আরো বেশি বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর বান্দা যদি না শুকরি করো তাহলে তোমাদেরকে আমি কঠিন আযাবের সম্মুখীন করব। সেই কঠিন আযাব থেকে আমরা বাঁচতে চাই কিনা? আওয়াজ করে বলতে হবে। সেই কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের জবানের মধ্যে যতটুকুন শক্তি আছে আর অন্তরের মধ্যে যতটুকুন ভালোবাসা আছে সবটুকুন উজাড় করে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যে কোনো একটা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে নবধ্বনি পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাত মাহফিল, উক্ত মাহফিলের আজকের সভাপতিত্ব যিনি করবেন মাওলানা আখম আবু বকর সিদ্দিক দামাত বারাকাতুহুম আলিয়া, অধ্যক্ষ দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা। আজকের প্রধান মেহমান হিসাবে আমার মতো এক নগণ্য ব্যক্তিকে ডাকা হয়েছে। আমি হলাম পীরজাদা মাওলানা এহসান আহমদ খান। আমি মাতোয়াল কেন্দ্রীয় কবরস্থান মসজিদের জুমার খুতবা দেই, আর আরেকটি হলো দুনিয়া শনিয়াখড়া বাজার মসজিদে জুমার খুতবা দেই। কখনো কখনো আমাদের বাড়িতেও জুমার খুতবা দেই। আল্লাহ তাআলা যতটুকুন এরপর আছেন শায়েখ তেলাওয়াত করবেন, করেছেন কি শায়েখ কারি নাজমুল হাসান, তিনি এখনো আসতে পারেন নাই। আর আজকের প্রধান আলোচক প্রধান বক্তা আমাদের সকলের সুপরিচিত মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী, খতিব বোটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া দারুল উলুম গাজীপুর। এছাড়া অনেক আমন্ত্রিত ওলামায়ে কেরাম এখানে আছেন। এছাড়া আজকে প্রধান অতিথি হিসাবে থাকবেন ইঞ্জিনিয়ার তমিজউদ্দিন সোহরাওয়ার্দী। জি আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন। তিনি কাউন্সিলর পদপ্রার্থী ৬৭ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ অধিকাংশ। আল্লাহ তাআলা তাকে কাউন্সিলর হিসেবে কবুল করুন। সকলে বলছি আমিন। সমাজের খেদমত করার তৌফিক দান করুন আমিন। এছাড়া মাওলানা সালাউদ্দিন ফয়সাল এবং মাওলানা আব্দুর রহমান মাহবুব, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম শরাফতি, জনাব সাইফুল ইসলাম, এবং এটা পরিচালনা করছেন হেদায়েতুল উম্মাহ বালক বালিকা মাদ্রাসা এবং নুরানি কিন্ডারগার্টেন নাজেরা বিভাগ ও হেফজ বিভাগ। আল্লাহ তাআলা মাদ্রাসাগুলোকে কবুল করুন, আল্লাহ তাআলা ওলামাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কবুল করুন, আল্লাহ তাআলা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করুন আমিন। যেহেতু নবধ্বনি পাঠাগারের উদ্যোগে সিরাতুন নবী মাহফিল, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান অল্প সময় হলো বলতেই হবে। এটা হলো এই মাসের হক। এটা কিসের হক? এই মাসের হক। আল্লাহ তাআলা যতটুকুন কথা বলবো কোরআন থেকে বলবো, মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমার পরিচয় দেওয়া হয়েছে, আমি হলাম বাংলাদেশ খেলাফতে মজলিসের
ঢাকা 5 থেকে মনোনীত প্রার্থী। আপনাদের দোয়া চাই যেন ব্যক্তি পরিচয় নয়, পারিবারিক পরিচয় নয়, আমরা যেন ইসলামের খাদেম হিসাবে কিছু কাজ করতে পারি। এই জন্য আপনাদের সাথ চাই, আপনাদের পাশে থাকা চাই এবং আপনাদের পাশে থাকতে চাই। আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বলবো কেন পাশে থাকবেন, এটা আমি বলবো ইনশাআল্লাহ। তার পূর্বে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মবিস্তৃত সত্য বর্জিত পথভ্রষ্ট মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য নবুয়তের আলোকবর্তিকা সহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলোকবর্তিকা হিসাবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজ ব্যবস্থা তদানীন্তন আরব ভূখণ্ডের মধ্যে, যেটা ছিল জাহিলিয়াত যুগ, আত্মার দিক থেকে মৃত্যুপ্রাপ্ত, ধ্বংসের দিক থেকে নিমজ্জিত, পাপ পঙ্কিলতার আবর্তে জড়িয়ে থাকা মানুষগুলোকে তিনি এমন এক জায়গায় নিয়ে এসেছিলেন, যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল লুটেরা, যারা ছিল বদমাইশ, যারা ছিল নারীর ইজ্জত লুণ্ঠনকারী, যারা ছিল কোরআনকে অবমাননাকারী, যারা ছিল রসুলকে অবমাননাকারী, যারা ছিল কন্যা সন্তানকে হত্যাকারী, এই মানুষগুলাই আমূল পরিবর্তন হয়ে গেল। তারাই হয়ে গেল সম্পদের পাহারাদার, তারাই হয়ে গেল নারীর ইজ্জতের পাহারাদার, তারাই হয়ে গেল সমাজের পাহারাদার, তারাই হয়ে গেল রাষ্ট্রের পাহারাদার। এই যে আমূল পরিবর্তন হলো, হলো সভ্যতার, হলো মানবিকতার, কি দিয়ে হলো? কি দিয়ে হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলোকবর্তিকা ও একখানা কিতাব। কিতাব হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আর আলোকবর্তিকা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমাজের এমন পরিবর্তন করলেন, সেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, অন্যায় ছিল না, জাহেলিয়াত ছিল না, পাপাচার ছিল না। কি দিয়ে সেই সমাজ পরিবর্তন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী হে, আমি আপনাকে এই জন্য কিতাব দিয়েছি যাতে করে আপনি বিশ্বের মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন। অন্ধকার কি? অন্ধকার হলো জাহিলিয়াত, অন্ধকার হলো মূর্খতা, অন্ধকার হলো মানব রচিত মতবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিতাব দিয়েছেন, সেই কিতাবের মাধ্যমে অন্ধকার দূর করেছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একটি আলোকিত ছিলেন এবং সমাজকে আলোকিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কাজ করতে হবে। বলেন কি করতে হবে? সেই আলোর পথে যেতে চাই কিনা? সেই আলোর পথে যদি যে চাই, জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, পাপাচার, শিরক, মানবরচিত মতবাদ, মানবরচিত আইন কানুন বিধি বিধান আজকে আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে, আমাদের ঘরে সব জায়গায় ভরে গেছে। ঠিক কিনা ভাই? এর এই সমাজটা আমরা পরিবর্তন করতে চাই কিনা? পরিবর্তন করতে চাইলে কি করতে হবে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون। হে নবী, আমি আপনাকে রিসালতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। আরসালা রাসূলাহু বিল হুদা, আপনাকে আমি হেদায়েত সহকারে পাঠিয়েছি ও সত্য দিন সহকারে পাঠিয়েছি। সেই সত্য দিন হলো আমাদের জীবন বিধান। আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমাদের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নিয়ম কানুন বিধি বিধান যার চলবে তিনি হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জীবন বিধান। আপনারা রাজি আছেন তো? ও দীনিল হক, সত্য দিন সহকারে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? যাতে করে সকল বাতিল দিনের উপর এই সত্য দিনকে আপনি বিজয়ী করতে পারেন। তো সেই দিনকে আমরা বিজয় করতে চাই কিনা? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি।
তোমরা দিন প্রতিষ্ঠিত করো। আর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে তোমরা নিজেরা দলে দলে বিভক্ত হয়েও না। তাহলে আমরা কি দিন প্রতিষ্ঠা যদি করতে চাই, তাহলে কি বিভক্ত হওয়া যাবে না? সকল মুসলিম এক হতে হবে, এক হতে হবে। এক হয়ে আল্লাহ তাআলা যেই জীবন বিধান দিয়েছেন এমন লোকদেরকে আমরা নিয়োজিত করব, যারা আল্লাহ তাআলার বিধান আমাদের পরিবার থেকে শুরু করে ব্যক্তি থেকে করে নিয়ে সমাজে, আমাদের রাষ্ট্রে, সব জায়গায় ইসলামী জীবন বিধান বাস্তবায়িত হয়ে যায়। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কাফেররা কি তাতে সন্তুষ্ট হবে? কাফেররা কি সন্তুষ্ট হবে? সন্তুষ্ট হবে না। তারা নারাজ হবে, তারা গোস্সা হয়ে যাবে। তারা বলবে এরা হলো মৌলবাদী। কি বলবে? এরা হলো মৌলবাদ। আমরা মৌলবাদী হতে রাজি আছি, রাজি না ভাই? মৌলবাদী মানে আসলবাদী। আমরা আগাবাদী না, আমরা হলো গোড়াবাদী। আমরা ঝাঁকি দিলে আগাবাদীরা পরে ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা ভাই? তাহলে আমরা সেই ইসলামকে বিজয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত, আমি আমার রসুলগণকে পাঠিয়েছি বাইয়িনা দিয়ে, উত্তম আদর্শ দিয়ে, উত্তম চরিত্র দিয়ে। রসুলদেরকে পাঠিয়ে তিনি বলে দেন নাই যে এদেরকে পাঠালাম তোমরা একে নবী হিসাবে মানো, বরঞ্চ তাদেরকে এমন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছিলেন, মানুষ দেখলেই বুঝতেন এটা কোনো সাধারণ মানুষ নয়, এক অসাধারণ মানুষ। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীদের কাছে এক নাম্বার চরিত্র কি? বাইয়িনা। বলেন কি এক নাম্বার চরিত্র কি? বাইয়িনা। এরপর বললেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। তাদের সাথে শুধু উত্তম চরিত্র দিয়ে পাঠাই নাই, তাদেরকে আমি কিতাব দিয়েছি। সেই কিতাব দিয়েছি, সেই কিতাবে কি আছে? সেই কিতাবে আছে জীবন বিধান। সেই জীবন বিধান যদি আমি মানি, সেই জীবন বিধান মানে হলো ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, অর্থাৎ দ্বীন ইসলাম। এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার কাজে বাংলাদেশ খেলাফতি মজলিস থেকে শুরু করে বাংলাদেশের অসংখ্য ইসলামী দলগুলা কাজ করতেছে। আমরা সকলের সাথে থাকবো ইনশাআল্লাহ। এখন তাদের সাথে যদি কিতাব আছে, কিতাব থাকলে চলবে, আরো কিছু লাগবে। কিতাব দিয়ে কি করবেন? আপনারা বলতে পারেন হুজুর কিতাব দিয়ে আমরা কি করব? আল্লাহ তাআলা এবার বলে দিলেন, লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে করে তারা মানুষের উপর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে। একটু কথাটা বুঝবেন। তাহলে এখানে গুণ কয়টা? এক নাম্বার বাইয়িনা। এই বাইয়িনা উত্তম চরিত্রবান কারা? এখন কি তারা আছে না চলে গেছেন? নবীগণ নাই, নবীদের ওয়ারিসগণ আছেন না নাই? তারা কারা? তারা উলামায়ে কেরাম। তারা উলামায়ে কেরাম। তাদের সাথে কি আছে? তাদের সাথে কিতাব আছে। তাদের সাথে কি আছে? কিতাবের মধ্যে যে জীবন বিধান আছে, আল্লাহ তাআলার শরীয়ত, আইন কানুন, বিধিবিধান, সেটা কোরআনে আছে না নাই? কিতাবের মধ্যে আইন কানুন আছে, বিধিবিধান আছে, সেটা যদি মানি কি হবে? ভারসাম্য রক্ষা হবে। লিয়াকুমান নাসু বিল কিসতি, তাহলে তারা মানুষের উপর ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। ওয়া আনজালনা মাআহুমুল কিতাব, এই সেই কিতাবের সাথে যদি আমরা থাকতে চাই এবং বাইয়িনার অন্তর্ভুক্ত লোকদের সাথে থাকতে যাই, তাহলে আল্লাহ তাআলা বলছেন লিয়াকুমান নাসু বিল কিসতি, হে মানুষ তোমরা বুঝো, তাহলে তোমরা এমন ব্যক্তিকে বাছাই করো যাদের কাছে বাইয়িনা থাকবে, যাদের কাছে কিতাব থাকবে, যাদের কাছে থাকবে মিজান, অর্থাৎ তারা ক্ষমতায় গেলে মানুষের উপর জুলুম করবে না, মানুষের উপর অত্যাচার করবে না, তারা মানুষকে ওজনে কম দিবে না, মাপে কম দিবে না, হারাম খাওয়াবে না, সুদ খাওয়াবে না। এই সমস্ত কিছু বন্ধ যদি করতে হয়, তাহলে কি আমরা প্রচলিত যেই ব্যবস্থায় নির্বাচনে আমরা যাদেরকে পাঠাই, তাদেরকে পাঠিয়ে কি ভাই ওই সমস্ত কাজগুলো বন্ধ করা যাবে? কারণ তাদের কাছে বাইয়িনা নাই। এক নাম্বার, তাদের সাথে কিতাবের কোনো সম্পর্ক নাই। দুই নাম্বার, কিতাবের মধ্যে যেই ভারসাম্যপূর্ণ জীবন আছে, সেই ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাও নাই। আর যেহেতু নাই, তারা মানুষের উপর ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত কিভাবে করবে? তখন তো তারা ক্ষমতায় গিয়ে লুটপাট করে, জুলুম করে মানুষ আলে মোলামাদেরকে তারা জেলখানায় ঢুকাবে, ঠিক কিনা ভাই? ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন তারা হাসুক, অচিরেই তারা এত বেশি কাঁদবে যে তাদের চোখের পানি শুকিয়ে যাবে, তখন তাদের কোনো পথ থাকবে না। এই সমস্ত জালিমদের আমরা দেখেছি, তারা অট্টহাসিতে মেতে উঠেছিল, শাহবাগে নাস্তিকরা হেসে উঠেছিল, গণজাগরণ মঞ্চ করেছিল। আজকে তারা কোথায়?
আজকে তারা কচু পাতার মধ্যে শুয়ে থাকে। সেই সমস্ত বিচারপতিরা যারা আলেম ওলামাদেরকে জেলখানায় দিয়েছে, ফাঁসি দিয়েছে, আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে, আল্লাহ বাবুনগরীকে তারা জেলখানার মধ্যে অমানসিক নির্যাতন করেছে, অনেক ওলামায়ে কেরামকে তারা নির্যাতনে নিষ্পেষিত করে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল, কিন্তু ষড়যন্ত্র করতে পারে নাই, শেষ করতে পারে নাই। আল্লাহ বলছে যে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আমি ধরি না, যখন ধরি তখন ছাড়ি না। তাকে আমরা দেখতে পেয়েছি ভাই, দেখতে পেয়েছি। তাহলে আমরা যদি ওই জালিমদের কাছ থেকে মুক্ত হতে চাই, চুরি ডাকাতি অন্যায় রাহাজানি পাপাচার শিরক কুফর থেকে মুক্ত হতে চাই, আমরা যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আলেম ওলামা যেখানে আছে আমরা আছি সেখানে। বলেন ইসলাম আছে যেখানে, সবাই বলেন ইসলাম আছে যেখানে, আলেম ওলামা আছে যেখানে, মাদ্রাসা আছে যেখানে, মসজিদ আছে যেখানে, আমরা আছি সেখানে। এমনকি সৎ ব্যক্তি, ইনসাফপূর্ণ ব্যক্তি আমরা যারা, সে যদি আলেম নাও হয় আমরাও তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করছি, সেটা হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। এবার আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে বাছাই করতেছেন, আমি তোমাদেরকে জেনে নিতে চাই। ওয়ালিয়ালামাল্লাহু মাইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব, আমি দেখতে চাই আমাকে না দেখে এবং আমার রসুলকে কে সাহায্যকারী হবে। কাকে সাহায্য করার কথা বলতেছেন? কাকে সাহায্য? আল্লাহকে, আল্লাহর রসুলকে সাহায্য করার কথা বলতেছে। আল্লাহকে, আল্লাহর রসুলকে আমরা কিভাবে সাহায্য করব? তার মানে এই সমস্ত কিতাবধারী, এই সমস্ত ওলামায়ে কেরাম হকপন্থী যারা আছে, যদি তাদেরকে আমরা ভোট দিয়ে বা খেলাফতির দায়িত্ব, তো এখন ভাই এটা বললে অনেক সময় লাগবে, আমি বলতে পারতেছি না ওইটা, যদি আমরা দায়িত্ব দিতে চাই তাহলে কি হবে? আল্লাহকে সাহায্য করা হবে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত করার কাজে। যদি এটা আমরা করতে পারি তাহলে যেই কাজটা হবে, তাহলে সমাজ থেকে অন্যায় দূর হবে, পাপাচার দূর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। আব্দুর রহিম আল মাদানীর আগমন এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে নবদনী পাঠাগার ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত সিরাত মাহফিলের মধ্যমণি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি আব্দুর রহিম